الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
زمن فساله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শানের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে এই রমজান মুবারক দিয়েছেন। আবার বিদায়ের লগ্নে আজ জুমাতুল বিদা আল্লাহ পাক এক মাসের ভিতরে 5টি শুক্রবার দান আমাদের জন্য করেছেন, আমাদের নিয়ামত দিয়েছেন। যদি আমরা বুঝে নিই, যদি আমরা আমল করি, তো আল্লাহ রাব্বুল আলামিন এই জুমাতুল বিদা আগামী কালকে তো পড়ে গিয়েছে। যদি 29 হতো আজকে দিন হয়ে যেত। আল্লাহ পাক প্রায় রমজানের 4টা পরে কিন্তু এবারে 5টা পড়ে গিয়েছে। মুখামুখিদের জন্য 5টা পড়েছে। এটা আল্লাহর নিয়ামত, আরেকটা অপরন্ত নিয়ামত আমরা পেয়েছি। যাই হোক, ঈদের দিন সম্পর্কে আল্লাহ বিদা জুমাতুল বিদা যে বিদায় লগ্নে আসলে আমাদের কাছে এসেছিল কত রহমান কত মাগফিরাত নিয়ে, কতটুকু আমরা তা আমল করতে পেরেছি, কতটুকু আমরা আমাদের জীবনে সাফল্যনামা সাজাতে পেরেছি, আমরা আমাদের জিন্দেগিতে কতটুকু পরিণত করতেছি তা আল্লাহই ভালো জানেন। এবং আমার আপনার কতটুকু সময় এই রমজানে ব্যয় করতে পেরেছি আল্লাহর জন্য এবং পরকালের জন্য। এটা এসেছিলেন আমাদের কাছে একটা নিয়ামত, অপরন্ত বরকত, রহমত দিয়ে। আজকে বিদায় লগ্নে আমরা দিতে মন চাই না, প্রাণে চাই না যে রমজান বিদায় দেয়। যেহেতু আমাদের গুনাহ খোদা মাফ হলো কিনা এর কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না, পারবো না। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তাই আমরা যতক্ষণ পেরেছি চেষ্টা করেছি, অনেক চেষ্টা ত্রুটিও করেছি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। সকলে বলি আমিন। যে অনেক ত্রুটি, অনেক সময় এই রহমত বরকত নিয়ে যে রমজান এসেছে, এটা কিন্তু আমাদের উম্মতে মুহাম্মাদীদের জন্য এত বড় বরকত রহমত নিয়ে এসেছে। অন্যান্য নবীরা কিন্তু এই রহমত বরকত পায়নি, তারা কিন্তু পায়নি। আমরা হায়াতেও কিন্তু লাভবান বেশি। দেখবেন দুনিয়ার মানুষ যারা ডেইলি হাতে কাজ করে তারা তেমন একটা উন্নত করতে পারে না, সংসার চালাতে পারে না, কিন্তু যখন পরিস্থিতির মাধ্যমে যায়, যেগুলো পরিস্থিতি যখন করে, তখন দেখা যায় যে একদিনে আমি ইনকাম করে 1 বছরের ইনকাম একদিনে করে। এরকম আছে না? ব্যবসার মাধ্যমে করে, যে কোনো একটা উপায়ে খুঁজে যখন পলিসি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পলিসির জন্য আমাদের জীবনের উন্নতির জন্য পলিসি করার জন্য কিন্তু রমজান দান করেছে। কি পলিসি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্তের সওয়াব পাবে। কিন্তু এক ওয়াক্তে যে 70 ওয়াক্তের সওয়াব, এক রাতে যে 1000 মাসের ইবাদতের সওয়াব, এক শুক্রবারে যে 70 শুক্রবারের যে সওয়াব, এটা আমি উম্মতে মুহাম্মাদীদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে, কুরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছি? অন্য কোন নবীরা কিন্তু এটা পায় নাই, তারা আফসোস করেছিল। আর কোরআনুল কারীম এমন একটা জিনিস, হযরত ওমর একবার আমাদের দেশে কিন্তু একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে একবার কোরআন তেলাওয়াত করে আর একবার গীতা পাঠ করে না, রাজনৈতিক অনুষ্ঠানে করে না, করে। কিন্তু সম্পূর্ণ না যায়, করা যাবে না। তার কারণ যে অনুষ্ঠানে কোরআন হয় সেখানে আর কখনো অন্য কোনো বাইবেল, গীতা এবং অন্য কোনো ইঞ্জিল, যে আসমানি কিতাবের উপর তাও পাঠ করা যাবে না। তার কারণ কোরআনুল কারীম সব করে, উপরেটা ছেড়ে নিচেটা কেউ রাজি করে না। আর তাও হয়েছে মানুষ ইচ্ছার ইঞ্জিল হয়েছে কোরআন নাজিল। যখন কোরআন নাজিল হয়েছে সব ইচ্ছার ইঞ্জিল, মুসার যত সব বাতিল হয়ে গিয়েছে। কোরআনুল কারীম কিন্তু আমাদের দেশে করে জানেন মানুষকে খুশি করার জন্য, যে ওই 17-15% ওদের দিতে পাঠে করে শুনে যায়। আবার অনেক মানুষ বাইবেল পাঠ করে,
কোরআনুল কারীমের পরে একটা কিতাবে পড়েছে হযরত ওমর ইনজিল শরীফের কয়েকটা আয়াত পড়ছে। আল্লাহর রাসূলের চেহারা লাল হয়ে গেছে, গোসা দেখে রাগ দেখে হযরত ওমর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের পরে আমার জীবন উৎসর্গ করব, আপনি কেন এত রাগ আমার পরে? আমার কোনদিন আমার জীবনে দেখি না। আল্লাহ রাসূল দেখে বলেন, তুমি যে ইনজিল শরীফ থেকে তুমি পাঠ করেছো, আর যদি ঈসা নবী থাকতো তাহলে সে আমার অনুসরণ করতো, আমার কোরআনের সঙ্গে সে নত করে দিত। কিন্তু আজ সে বেঁচে নাই, তুমি ইনজিল শরীফ কারে বললে জেলে রাখলে। এমন যখন কোরআন নাযিল হয়েছে সমস্ত সব কিছু বাতিল হয়ে গেছে, আমি কোরআন তখন আমার সম্মান বৃদ্ধি হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীম যেখানে পড়া হবে সেখানে তার মধ্যে আর কিছু নেই। কোরআনুল কারীমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বরকত আপনারা বৃদ্ধি করে দিয়েছেন। আর সেই আল-জুমাতুল বিদা আজকে আমরা আহলান সালাম ইয়া শাহরু রমাদান আল-বিদা মাহে রমজান, আজকে আমাদের বিদায় নির্বাণ সন্তস্তর থেকে অত্যন্ত বেদনাদায়কের সাথে আমরা বিদায় দিচ্ছি মাহে রমজান। এটাকে আমরা বিদায় দিচ্ছি, আল্লাহ দিয়েছে, কিন্তু আমাদের অন্তর লাগছে এত বড় রহমত, এত বড় বরকত, এত বড় মাগফিরাত, এত বড় নাজাত দিয়ে আমাদের কাছে এসেছে। আমরা তার তাজিম তারিফ আমরা পরিভাষা করতে পারি না, চেষ্টা করেছি যতটুকু, কিন্তু যেভাবে আল্লাহ বলছিল যদি আমরা বুঝতাম যে রমজানের এত রহমান, তাহলে আমরা সব কিছু বাদ দিয়ে 11 মাস ইনকাম করে রাখতাম এই রমজানের খরচ করার জন্য, ঠিক কিনা? আমরা বুঝি কি যে রমজান মাসে এমন লোক আছে যে রাহি করেছে রমজানের পুকুরের মাছ ধরে বিক্রি করবে, চড়া দামে আছে না এরকম বাংলাদেশে? তারপরে রাহি করেছে কলা বেটি নাই, কলা বিক্রি করবে রমজানের 7 টাকা পিছা, ছোট ছোট কলা হয় কলা বেটি টাকা। রমজানে আসলে দেখবেন সৌদি আরবে সব জিনিসের দ্রব্যমূল্য ভর্তুকি দিয়ে তারা কমাই দিয়েছে। আমরা বাংলাদেশি মানুষ যেখানে 85 জন বা 90 জন আমরা মুসলমান, ঠিক কিনা? এদেশে আমরা রমজান প্রতি আমরা লাভবানের জন্য, আর্থিক লাভবানের জন্য, কিন্তু আমরা বুঝি না যে আমার আমল নামায় আরো বেশি সওয়াব হবে। রোজাদারকে যদি একটু কমে খাওয়াতে পারি, আমি যদি রোজাদারকে একটু কমে সাশ্রয় করতে পারি, তাহলে আমার আমল নামায় বিশাল সওয়াব হবে। এরকম মনোভাব কি আছে আমাদের? আস্তে আস্তে কি করব নাই, আমাদের সেই মনোভাব নেই। আমরা চিন্তা করি রমজান আসলে ওই আপনার ভ্যান ভাড়া যেখানে সবসময় নেয় কয় টাকা, ঈদ আসলে সবসময় নেয় 15 টাকা, সেখানে ঈদ আসলে বাড়াই দেয়, ঈদের জন্য বাড়াই দেয়, আর এক সপ্তাহ আগে থেকে বাড়াই দেয় সপ্তাহে ভাড়া। কেন? ঈদের জন্য বাড়াই দেবে, ঈদের খুশি আরো কমাই দেওয়া হচ্ছে। আমরা উল্টাটা ভালো বুঝি, কি করবো? উল্টাটা ভালো বুঝি, কিন্তু লিগালটা বুঝি না। সবার সময় এই চলে আসছে আমাদের, এই চলে আসছে ঈদের মাহে রমজান আপনার কাছে আসছে কেন? আসছে কি জন্য? আত্মশুদ্ধির জন্য, আত্মশুদ্ধির জন্য রমজান এসেছে। আত্মসমর্পণ করে আপনার অন্তরকে আল্লাহ ওয়া করে দেওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি করার জন্য। লাআল্লাকুম বহু বছরের সিগা, লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদেরকে কি করা হবে? তোমরা হয়তো বা লাআল্লাকুম মাদি তামান্নাই সিগা, লাআল্লাকুম তাত্তাকুন, হয়তো বা তোমরা মুত্তাকি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এটা হয়তো বা তারা ব্যবহার করেছে কিনা? আল্লাহ পাক ব্যবহার করেছেন। এক একটা মানে, এক একটা মানুষের, এক একটা লোকের কথার মান এক এক রকম, ঠিক কিনা? যে যতটুকু ওজনের মানুষ তার কথার ততটুকু দাম। আমার কথার যে দাম আছে তার চেয়ে দেখা যাচ্ছে সামনে বিশেষ কথার মূল্য বেশি না, তার কথায় হাজার হাজার লাখ লাখ। এরপরে দেখবেন যে তার চাইতে যে এক এক স্থানে আমি বলছি, একজন চেয়ার মেম্বার যে বলে, মেম্বারের কথা চেয়ে চেয়ারম্যানের কথা মূল্য বেশি না? বেশি। চেয়ারম্যানের চেয়ে এমপির কথা আরো মূল্য বেশি না? উপজেলার চেয়ারম্যান চেয়ে এমপির কথা আরো মূল্য বেশি।
এরপর এমপির কথার চেয়ে যদি মন্ত্রী একটা কথা বলে সে কথাটা আরো বেশি বেশি। তারপরে যদি এই মন্ত্রীর কথা প্রধানমন্ত্রী যদি বলে তাহলে মূল্যটা আরো বেশি হবে, আরো বেশি না। এই যে কথাটা বলছে লাল রাখুন তখন হয়তো তোমরা মুক্তি হয়ে যাবে, কথাটা বলছে কি প্রধানমন্ত্রীর মন্ত্রী, রাজার রাজা, মহারাজা দিরাজ, যার এত বড় সুপ্রিম পাওয়ার, যিনি মূল কায়নাত সৃষ্টি করেছে। আজকে পৃথিবীতে 4 থেকে 500 রাষ্ট্র আছে, কিন্তু দেখা যায় এই রাষ্ট্রের এক এক রাষ্ট্রে এক একজন অধিনায়ক, রাষ্ট্রপ্রধান, তাদের এক একজন কত ক্ষমতা, তার ক্ষমতা কত কিছু, কত ক্ষমতা। কিন্তু এই সব ক্ষমতা এই আকাশ পৃথিবী মাসরিক থেকে মাগরিব উত্তর সীমা, এই আকাশ থেকে জমি সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা, এই আল্লাহ সৃষ্টি করেছেন কয়জন কারিগরি? কারিগর লাগবে না, মন্ত্রিসভা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ জমিন এই বিস্তীর্ণ জগৎকে সৃষ্টি করতে একমাত্র আমার কোন শব্দ ব্যবহার করেছি, তা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছিলেন নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন আল্লাহ এরাদা করেছি আকাশ জমিন সৃষ্টি করব, এই রাজ্য বিভাজ্য কোনো রাষ্ট্র বিভাগ হয়েছে না, একমাত্র জমিন এবং আসমানকে আল্লাহ সৃষ্টি করেছে। এরাদা করেছে কোন শব্দ যখন বের হয়েছে আপনার হওয়ার সাথে সাথে ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ডের সময় লাগে না। সুবহানাল্লাহ। এই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ দিয়ে পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি বলছেন হয়তো তোমরা মুক্তি হয়ে যাবে। তার হয়তো জোর কত বড়, আমি মিম্বার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত নিয়েছি। এরপরে যদি সে প্রধানমন্ত্রী এরকম হাজারো প্রধানমন্ত্রী যে সৃষ্টি করেছে, তিনি বলেছেন যার ক্ষমতার কত বড়, মিসাইল মারা লাগে না, হাজার হাজার ব্যালিস্টিক লাগে না, এবং কারিগর লাগে না। ওই যে আমি বলছিলাম যে আপনার তাজমহল করতে 20 বছর লাগছে 22,000 লোকের, এরকম কিন্তু লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোন সাথে সাথে ফায়াকুনের পর্যায়ে আসতে 1 সেকেন্ডে যায়। এই মহান সত্য যদি বলে থাকে হয়তো বা তোমরা মুত্তাকি হয়ে যাবে, তাহলে মুত্তাকি যে হবে এতে কোনো সন্দেহ আছে নাকি? থাকতে পারে? এই কথাটা কার? আল্লাহর কথা। যে হয়তোবা কথাটা যিনি ব্যবহার করেছে তিনি কত বড় সুপ্রিম পাওয়ারের মালিক, তিনি বলছেন তোমরা মুত্তাকি হয়ে যাবে। তাহলে আমরা যে মুত্তাকি হব এই রমজানকে তাতে কোনো সন্দেহ নেই। রমজান বিদায় লাগলে আহলান সাহলান ইয়া শাহর রমাদান ইয়া মাহে রমজান। আজকে অন্তরস্থল থেকে বিদায় নিচ্ছি, অশ্রুসুতে আমরা বিদায় নিচ্ছি। জানি না আগামী বছর এই রমজান কার নসিব আছে, কার ভাগ্য আছে, কার তকদির আছে, এই জানা আমাদের অজানার মধ্যে, ঠিক কিনা? আমরা আবার আগামী বছর বয়সের তারতম্য কি আপনি মনে করেছেন যে আমি আগামী বছর রমজান পাবো, এই জুমাতুল বিদা পাবো, এমন কি কারো ভাবনা আছে নাকি? নেই। মুখে বলেই নেই, কিন্তু কাজে কর্মে দেখা যায় যে আগামীও পাবো না। কিন্তু রমজান কত বা মানে শুক্রবার গেছে, কত শুক্রবার, কিন্তু একদিন আপনার আওয়াজ হয়ে যাবে যে অমুক যুবক হচ্ছে দুনিয়ার মুখে বেঁচে নাই। সেই দিন কি আপনার আমার ঠিকানা জানা আছে? সেই দিন তো বেশি দূরে না, বেশি দূরে নাকি? সেই দিন বেশি দূরে না। প্রস্তুত আজকে বিদায় নিচ্ছি, অন্তরস্থল থেকে ভারাক্রান্ত হৃদয় বিদারিত ভাবে আমরা বিদায় নিচ্ছি। আল বিদা মাহে রমজান, আহলান সাহলান ইয়া শাহর রমাদান, আল বিদা মাহে রমজান। এই উপস্থিতি আজকে আমরা সেই মাহে রমজানকে কতটুকু সম্মান করতে পেরেছি, আমাদের সেই বিদায় নিগ্রানো অর্থ দিয়ে কতটুকু দান সৎকার করতে পেরেছি, এবং সে আমরা কতটুকু আমাদের সেই দেহ দিয়ে, আমাদের বডি দিয়ে আল্লাহর ইবাদতের ভিতরে কতটুকু সময় ব্যয় করতে পেরেছি, এটা বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন, তাহলে আপনার বিবেক আপনাকে ইশারা দিয়ে দেবে। আমি বলেছিলাম যে রমজান এসেছে পরিচিতির জন্য, অর্থাৎ 170 1000 মাস, এটা পরিচিতির জন্য।
মানুষ ওই যে বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে 5 ওয়াক্তেরই সব পাবে, কিন্তু 70 ওয়াক্ত পাবে না। এমনই একটা সময় এসেছে আপনার জীবনে, আমার জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন বছর ঘুরিয়ে ঘুরিয়ে যত বছর বেঁচেছিলাম 12 বছর পর থেকে এ পর্যন্ত যে কয়টা পেয়েছি আমরা কতটুকু ব্যয় করতে পেরেছি। কিন্তু আমাদের সম্বল হবে পরকাল। আমাদের সম্বল এই জগতের কিছু নয়। এই জগতে যা পার্থিব, এই জগতে টিকে থাকার জন্য, সমাজে টিকে থাকার জন্য যতটুকু দরকার, ততটুকু উপার্জনের জন্য আমরা চুলকাল ভক্ত দীর্ঘটার সময় কাটাই। আপনি আমি সবাই কিনা সবাই কিন্তু আমরা কাটাই। আমিও যে তার বাহিরে তাও নয়, নিজেকে নিজেই আমি মনে করতেছি দুর্বল। তার কারণ নিজেকে নিজে দুর্বল মনে করতেছি যে সময় সাপেক্ষে আজকে যতটুকু প্রয়োজন ছিল সময় ব্যয় করা, ততটুকু কিন্তু আমরা পারিনি। আমরা কি দুনিয়ার মোহনায় করেছি, এই ঈদ খরচা করতে হবে, সংসারে ঈদের উদযাপন করতে হবে, ঈদের মার্কেট করতে হবে, ঈদের খরচ করতে হবে, বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিতে হবে, আত্মীয় স্বজনকে উপহার দিতে হবে, সব চিন্তা মাথার মধ্যে, ঠিক কিনা? এই চিন্তায় দীর্ঘটা সময় রমজানের প্রথম থেকে যে যে কাজ করে সে সেই কাজের বাড়াইয়া দিয়েছে ভিজিট, যে রমজানের জন্য ঈদের খরচা করতে হবে না। ঈদের খরচার জন্য আমরা কিন্তু আবার এক শ্রেণীর লোকেরা আছে, কি এক শ্রেণীর লোকেরা আছে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আপনার মাঝে আমার মাঝে রমজান দিয়েছে, সেই উদ্দেশ্যকে সব একেবারে জলাঞ্জলি দিয়ে আমরা ঈদ উৎসবের জন্য মেতে আছি। এমন এক শ্রেণীর লোক আছে না? আছে। সমাজে সব শ্রেণীর লোক থাকবে। এখন আমরা যারা রোজা রেখেছি, আমাদের ঈদ আসছে, করণীয় একটু তো করণীয় আছে, আছে না? সে করণীয় ঠিক ঈদগার মাঠে যাবে, ওই দিন সকালে গোসল করবেন। কি করবেন? গোসল করবেন। কিন্তু ওই দিন এমন দিন আছে যে এমন লোক আছে ঈদের নামাজ পড়ে, ওই দিনও গরু জবাই দেয়, ওই দিনও দোকান খোলা রাখে, ওই দিনও বিভিন্ন কাজ করে, ওই দিনও সংসারের ঝামেলায় ঈদের মাঠে যায় দৌড়াতে দৌড়াতে। ওদিকে তাকবীর বলতেছে, ওরা মতো দৌড়ে দেয়া পায়, কেউ পায় বা কেউ পায়। আসলে এরকম আছে। তাহলে আমাদের সময়টা আল্লাহর পিছনে কতটুকু ব্যয় করলাম? ওই দিন আপনার এক এক ফোঁটা যখন আপনি গোসল করবেন, এক এক ফোঁটা পানিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এক এক বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আপনি যখন ঈদগাহ মাঠে যাবেন, আপনার সাধ্য অনুসারে যে আপনার পোশাক পরিধান করবেন, অর্থাৎ আপনি নতুন জামা কিনতে পারেন নাই, কিন্তু আপনার যে জামাগুলি আছে, যে পোশাকগুলি আছে, ওই পোশাকের ভিতরে সবচাইতে যেটা ভালো, ওই পোশাক পরে যখন আতর লাগিয়ে ঈদগাহ মাঠে আপনি যখন ছোট ছোট হাঁটি হাঁটি পা দিয়ে যখন ময়দানের দিকে আপনি প্রবেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছে এই রোজাদার ব্যক্তির প্রতিটা কদমের বদলে আল্লাহ 10,000 করে নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবে। ঠিক আছে? মুমিন মরলেও শহীদ, বাঁচলেও তার দাম আছে, কিন্তু যে আল্লাহকে মানে না সেটা মরলে আর হত্যা, আর বাঁচলে ওরা না পারবেন। ঠিক কিনা? ঠিক। এজন্য মুমিন যে কাজ করবে সেই কাজটাই আল্লাহর কাছে পছন্দনীয়। মুমিন ঈমান ঠিক রেখে যদি ব্যবসা বাণিজ্য করে, ওই ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত খাইয়া দান করবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়া আল্লাহ কল্যাণ দান করবে, আখিরাতে আল্লাহ কল্যাণ দান করবে। কিন্তু না, ব্যবসা করলাম, ব্যবসা করতে যে ঈদের গুণে ওজন একটু কম দিয়ে লাভে বেশি করলাম, ঈদ খরচা করলাম, কি হালালকে আপনি কি করে ফেললেন? হারাম করে ফেললেন। এরকম আছে না? আছে। হয়তো সে এই বাজারে নাই, আছে। ভেজাল দিয়ে দিয়ে তারপরে হালাল ব্যবসাকে হারাম পরিণত করে। বলতেছিলাম ঈদগাহ মাঠে ছোট ছোট পাও নিয়ে হেঁটে যাবে, সর্বপ্রথম ঈদগাহ মাঠে যদি চেষ্টা করেন যাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা এক্সট্রা আমলনামায় সওয়াব দান করে দিবে। রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা আপনার কদমের উপরে পাক, কদমের উপরে নূরের পর বিছাইয়া দিবে। ঠিক না? এগুলি দিবে, কিন্তু আমরা কি লাল গাড়ি সাজাবে?
ওইটাই খুশি হয়ে যায়। তোদের দেশে না খবর তো দেই তো পিস রাস্তায় এইটার রাস্তা। আল্লাহ রাসূল বলেছেন এই সমাজটা আল্লাহর নূরে কোরআন তোমরা চর্মচক্ষে দেখতে পারবে না, একদিন তোমাদের কাছে আসবে সেই দিন রহমতের ফেরেশতারা তোমাকে যখন রিসিপশন দিয়ে ঈদগাহ ময়দানে পৌঁছে দিবে, তোমরা দেখতে পারবে না, কিন্তু দেখার জন্য এই চর্মচক্ষু কিন্তু পৃথিবীতে রাখে না। আল্লাহকে দেখছে, জান্নাত দেখছে না, আল্লাহ দেখছে আছে, জান্নাতের বিশ্বাস করেন, জান্নাত আছে বিশ্বাস করেন, জাহান্নাম বিশ্বাস করেন, চর্মচক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন না। আপনি কুরবানি করবেন, কুরবানির গোশত মাংস সব আপনি খাবেন, আপনার কুরবানি কবুল হলো কিনা এটা তো আপনি দেখতে পারবেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে রেখে দিয়েছে। যদি দেখতেই পারতো মানুষ তাহলে কি করতো? একে অপর কি করতো জানেন? একে অপরকে তিরস্কার করতে বলতো না তোর ইবাদত কবুল হয় না, কিন্তু তা বলতে পারি না, আমিও বলতে পারি না আমার নামাজ কবুল হয়েছে কিনা বলতে পারি, কিন্তু এগুলি সব আলাদা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সব আলাদা রেখে দিয়েছে। তো হাদিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্লেষণ করে বলে দিয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার এই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ তোমরা বের করতে পারবে না। এজন্য এই পৃথিবীর মানুষ কোরআন কিতাব রিসার্চ করে জানা পেয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদিম শুরুতে কথাগুলি বলেছে, সেই কথাকে এই পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের লোকেরা তারা রিসার্চ করতে গিয়ে কোরআন একেবারে গভীর সত্যতা প্রমাণ পেয়েছে, আজও পর্যন্ত করতে কোনো পারে না। রমজান এসেছে, বলতেছিলাম ঈদ আমাদের জন্য খুশি, এই খুশিটা সবাই ভাগাভাগি করে দিতে হবে। এই খুশি আপনার টাকা আছে, আপনার হাইকোর্ট মাইকোর্ট লাগালেন এবং আপনি চলে গেলেন, কিন্তু আপনার বাড়ির পাশের লোকেরা তারা ঈদ করতে পারছে না, এই আপনার সম্পদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ব্যবস্থা রেখে দিয়েছে, ঠিক কিনা? এই যাকাতটা এটা কিন্তু অনুগ্রহের দয়া না। আজকাল কিন্তু আমরা অনুগ্রহের দয়াটা বুঝি না, অনুগ্রহ বুঝি না, আমাদের কি বুঝি না, আমাদের বিবেক নাই, বিবেক খাইয়ে ফেলছি, আমাদের বিবেক আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বানের পরে নির্ভর করেন, আল্লাহ বাই ফোর্স করে দিয়েছে, তোমার লাখ এক লক্ষ টাকা আছে, তার ভিতরে 2,500 টাকা যাকাত আছে, এই যাকাত গরিবদেরকে দিয়ে তাদের মুখেও যেন হাসি ফুটাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিয়েছে। আপনি যাবেন ঈদগাহ মাঠে, যাকাত আপনার হয় না, আসেন আপনার যে পকেটে টাকা আছে এর থেকে আপনার ছোট ছোট ছেলে সন্তানদেরকে তাদেরকে ঈদ খরচা দেন না, খুব কম, তারপরে দিতে চাই না, ঈদ খরচা দিয়ে তাদের কি করবে, কি তাদের মুখে হাসি ফোটাবে, বাচ্চাদেরকে ঈদ খরচা দিবেন, এবং আপনার মুরব্বী পিতা মাতা চাচা চাচি খালা খালু যারা আছে তাদেরকে কি করো, তাদেরকে হাদিয়া প্রদান করো, হাদিয়া প্রদান করে তাদের মুখে হাসি ফোটাও। যদি তাদেরকে মুখে হাসি ফোটাতে পারো, ওই